তো নমস্কার দর্শক, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি। তো আজকের প্রতিবেদনে আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে জানাবো সেটা হলো পুরুলিয়ার সব থেকে জনপ্রিয় বিধানসভা, যেই বিধানসভাটার দিকে প্রত্যেক রাজনৈতিক দলের নজর আছে, সেটা হলো জয়পুর বিধানসভা। জয়পুর বিধানসভা এখন চলছে ওয়েস্ট বেঙ্গলের একটা, বলতে গেলে সব থেকে জনপ্রিয় বিধানসভা। শুভেন্দু অধিকারীর আছে দুটো বিধানসভা, একটা হলো ভবানীপুর, একটা নন্দীগ্রাম। তারপরে 3 নম্বরে পুরুলিয়ার জয়পুর বিধানসভা নিয়ে বেশিরভাগ আলোচনা চলছে, চর্চা চলছে। পুরুলিয়ার বাকি বিধানসভাগুলো অতটা নাই, কিন্তু জয়পুর বিধানসভা নিয়ে সব থেকে বেশি চর্চা চলছে। কারণ জয়পুর বিধানসভায় যেমন এবারে প্রার্থী হয়েছে, সেটা হলো অজিত মাহাতো ছেলে বিশ্বজিৎ মাহাতো। এটা একটা চমক ছিল বিজেপির। তার থেকে বড় চমক যে জয়পুর বিধানসভা এবারে কিন্তু 10 জন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। 10 জন ক্যান্ডিডেট, আপনারা বুঝতেই পাচ্ছেন যে জয়পুর বিধানসভা কিরকম ভাবে এবারে প্রচারের মধ্যে আছে। তো এই জয়পুর বিধানসভায় কে জিততে চলেছে, কোন দল, এটা নিয়ে আজকের প্রতিবেদনে আপনাদেরকে আমি জানাবো। তো প্রথমে যদি আপনাদেরকে আমি বলি যে জয়পুর বিধানসভায় যারা জনপ্রিয় ক্যান্ডিডেট, যাদেরকে প্রায় মানুষ জানে, তার মধ্যে বিজেপির বিশ্বজিৎ মাহাতো, ওটা তো আপনাদেরকে আমি বললাম, তিনি অজিত মাহাতোর ছেলে। দ্বিতীয় আছে অর্জুন মাহাতো, টিএমসি থেকে দাঁড়িয়েছে। 3 নম্বরে আছে দেবজ্যোতি সিং দে, তিনি টিএমসির আগে যুবনেতা ছিলেন, সেখানে টিএমসির সভাপতি ছিলেন। সেই টিএমসি ছেড়ে এখন তিনি জয়রাম মাতোর দলে যুক্ত হয়েছেন এবং সেখান থেকে তিনি প্রার্থী হয়েছে জয়রাম মাতোর দল থেকে। এবং কংগ্রেসের আছে ফণীভূষণ কুমার এবং ধীরেন্দ্রনাথ মাহাতো আছে ফরওয়ার্ড ব্লকের। আর একজন নির্দল প্রার্থী আছে, তিনি নিজেকে কুর্মী সমাজের বলে দাবি করেন, তার নাম অনিমেষ মাহাতো। তো এই হলো জয়পুর বিধানসভার প্রার্থীর তালিকা। আরো অনেকে আছে, যদিও 10টা নাম আমি এখানে বলতে পারলাম না, আরো নাম আছে, 10 জন টোটাল প্রার্থী আছে। তো এগুলো 10 জনের মধ্যে এগুলো জনপ্রিয়, এদের মধ্যে কোনো একজন জয়পুর বিধানসভার সিট জিততে চলেছে। তো কে জিততে চলেছে, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকের প্রতিবেদন আমি জানাবো। তো এটা জানার আগে আমাদেরকে দেখতে হবে 2024, 2024 যে আমাদের এমপি ভোট হয়ে পার হয়েছে, সে এমপি ভোটে কোন দল জয়পুর বিধানসভায় কিরকম ভোট পেয়েছে, এটা আগে আমাদেরকে জানতে হবে। তারপরেই আমরা 1 বছর পর কোন দল জিততে চলেছে সেটা আমরা জানতে পারবো। তো এমপি ভোট 2024, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জয়পুর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস কিন্তু লিড দিয়েছে। তারা পেয়েছে 87,783 ভোট জয়পুর বিধানসভায়। এবার আপনারা যদি বিজেপি প্রার্থী দেখেন, তো বিজেপি পেয়েছে 72,222টা ভোট, প্রায় 6,000 পার্থক্য। আর কুর্মী সমাজ থেকে প্রার্থী ছিল অজিত মাহাতো, সেই অজিত মাহাতো এখানে ভোট পাইছে 25,441টা। এটা হলো এমপি ভোটের ফলাফল জয়পুর বিধানসভায়। তো এখানে বিজেপি 6,000 ভোটের পার্থক্যে আছে, তৃণমূল কংগ্রেস 6,000 ভোট লিড দিয়েছে। এই 6,000 ভোটটা কিন্তু লিড দেওয়ার সব থেকে বড় কারণ হলো আদিবাসী কুর্মী সমাজের প্রার্থী অজিত মাহাতো। কারণ অজিত মাহাতোর জয়পুর, কোটশিলা এই জায়গাগুলোতে যেভাবে তার জনপ্রিয়তা আছে, তাতে তিনি 25,400 ভোট পেয়েছে। এই ভোটটা কিন্তু তিনি এই দুটো পার্টি থেকে কাটিয়ে করে নিয়েছেন। এবার এই ভোটটা যার দিকে পড়বে সেই জয় হবে জয়পুর বিধানসভা, এটা তো আপনারা জানেন। তো এই যে 25,000 ভোট, এই 25,000 ভোট কিন্তু কাকে দিতে চলেছে, এটা নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা হবে। তো 25,000 ভোট একদম পার্সোনাল যদি আমি বলি, তো এটা সম্পূর্ণ কুর্মী ভোট, কিন্তু এটা অন্য কোনো জাতি বা অন্য কোনো রাজনৈতিক দলের ভোট ছিল নাই। এটা শুধুমাত্র কুর্মী ভোট, যারা কোনো রকম রাজনৈতিক দলের সাথে যুক্ত নাই, তারা এই অজিত প্রসাদ মাহাতোকে ভোটটা দিয়েছে। তো এই ভোটটা কোন দিকে পড়তে চলেছে, তো বর্তমান পরিস্থিতি যেরকম চলছে, যে 25-এর মধ্যে প্রায় 15,000-এর উপর ভোট কিন্তু অজিত প্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোই পেতে চলেছে। 5,000 ভোট শুধুমাত্র বিশ্বজিৎ মাহাতো বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। এই যে একটা ইস্যু তৃণমূল কংগ্রেস করছে, যে অজিত মাহাতো তার ছেলেকে প্রার্থী করেছে এমএলএ করার জন্য, এইসব ইস্যুগুলোর জন্য হয়তো
3 থেকে 4 হাজার ভোট চলে যেতে পারে কুর্মী সমাজে। কারণ কুর্মী সমাজ যে আছে তারা সম্পূর্ণ তৃণমূল বিরোধী বটে, এটা আমরাও জানি, সকলেই জানে। পুরুলিয়ার কুর্মী সমাজ হলো তৃণমূল বিরোধী, মানে তারা তৃণমূলকে কোনো রকমই ভোট দেবে না। তাহলে 25,000-এর মধ্যে যদি 15,000-ও ভোট পায় বিজেপি, তাহলে কিন্তু জয়পুর বিধানসভা থেকে বিজেপি প্রার্থী মানে বিশ্বজিৎ মাহাতো বার হয়ে যাবে, জিততে পারছে। এটা কিন্তু আপনাদেরকে আমি পরিসংখ্যান দিক থেকে জানাতে পারছি যে জয়পুর বিধানসভায় এই যে 6,000 পার্থক্য আছে, এই 6,000 ভোটটা কিন্তু এখানে মেকআপ করবে। তার মধ্যে আরো একটা প্রবলেম আছে তৃণমূলের, সেই প্রবলেমটা কি আপনারা জানেন? এসআই আর প্রায় এই বিধানসভা থেকেও প্রায় 20-22 হাজার ভোট কমবে। যদি তাও কম হয়, কম তা মিনিমাম 10,000 ভোট কমেছে এই বিধানসভা থেকে, তাহলে এখানে এই 10,000 ভোটটা মেকআপ দিবে। কারণ তৃণমূল সরকার আমরা সকলেই জানি যে তারা এমনভাবে ভোটটা পরিচালনা করে যে ভুয়া ভোটার থেকে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, সব ভোট তারা কিন্তু ছাপ্পা হিসাবে চালিয়ে যায়, যার জন্য তাদের ভোটের পরিমাণটা একটুকু হলেও অন্যান্য প্রার্থীর থেকে বেশি থাকে। কারণ যে সরকার থাকবে সে তো ছাপ্পা দেবেই, এটা তো স্বাভাবিক। তাহলে এইভাবেই ভোটটা হয়েছে। আর তৃণমূল তো তাহলে সব দিক বিবেচনা করে আলটিমেটলি যেটা শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে যে জয়পুর বিধানসভায় জয় হতে চলেছে বা জয়ী হতে চলেছে বিশ্বজিৎ মাহাতো। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, বিভিন্ন আমার চ্যানেলের ভিডিওতে আপনাদেরকে খবর আমি জানাচ্ছি যে জয়পুর বিধানসভায় এইবারে বিশ্বজিৎ মাহাতো যেভাবে প্রচার করছে যে তিনি এবারে জিততে চলেছে। এখানে ভোটের অঙ্ক যেটা দেখা যাচ্ছে যে জয়পুর বিধানসভায় কিন্তু বিশ্বজিৎই জিততে চলেছে যদি এই ধরনের ভোট হয়। কারণ এটাই হবে, আদিবাসী কর্মী সমাজ এখন বলে দিয়েছে যে তারা সম্পূর্ণ বিজেপিকে সমর্থন করছে। তাহলে এই যে 25-এর মধ্যে যদি 10,000 ভোটও বিশ্বজিৎ পায় তাহলে জিতছে। আর 72,000 ভোট বিজেপির আছে, এখান থেকে কিন্তু বিজেপির ভোট কিন্তু কমবে না। আর তৃণমূলের যে 87,000 ভোট আছে তার মধ্যে কিন্তু মিনিমাম 5 থেকে 6 হাজার ভোট এই যে দিব্যজ্যোতি সিং দে যে দাঁড়িয়েছে তৃণমূলের সভাপতি, এবং সেখানে খুবই পরিচিত একজন মুখ, এটা ভাববেন। তো তিনি যদি 5 থেকে 7 হাজার ভোট তৃণমূলের কেটে নেয় তাহলে কিন্তু বিজেপি প্রার্থী আরো সুবিধা হয়ে যাচ্ছে। কারণ তৃণমূলের যে ভোটটা আছে সেই ভোটটা কিন্তু দিব্যজ্যোতি কিছুটা হলেও কম করবে, মানে কাটবে, বিজেপিরও কাটবে, কারণ আদিবাসী কর্মী সমাজেরও কাটবে। তো আদিবাসী কর্মী সমাজের বেশি ভোট কাটতে পারবে না, কারণ সেখানে অজিত মাহাতোর ছেলে যেহেতু প্রার্থী আছে, তাই আদিবাসী কর্মী সমাজের বেশি ভোট সে কাটতে পারবে না। মিনিমাম হয়তো 2 থেকে 3 হাজার ভোট কমবে। বাকি এই যে 25-এর মধ্যে 20,000 কাছাকাছি ভোট পাবে। আমি তো আপনাদেরকে কম করে 15,000 বলেছি, 10,000 ভোট কাটাছিড়া করে এখানে প্রায় 20,000 ভোট বিশ্বজিৎ পাবে। কারণ অজিত মাহাতোকে ওই যে বিধানসভাটা আছে জয়পুর বিধানসভা সব থেকে বেশি ভোট দিয়েছে, 25,000 ভোট। অন্যান্য বিধানসভাতেও ভোট আছে 12,000 13,000 করে, জয়পুর বিধানসভায় সব থেকে বেশি ভোট দিয়েছে অজিত প্রসাদ মাহাতোকে। আর এবারে আরো বেশি দিবে, কারণ রেল টেকাকে কেন্দ্র করে জয়পুর বিধানসভায় যা কোটশিলাতে যে ঘটনাটা ঘটেছে জীবদারুতে, সেটা আপনারা সকলেই জানেন। ওইখান থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে সব পুরো কর্মী সমাজটা হয়ে গেছে। তাহলে যদি এইভাবে ভোট পরিচালনা হয় তো অবশ্যই বিশ্বজিৎ মাহাতো জয়পুর বিধানসভা থেকে জিতছে, এটা আপনাদেরকে আমি বলে রাখলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন সুনীল ইনফরমেশন টিভি। এরপর পরের আরো কোনো একটা বিধানসভা নিয়ে আপনাদের সামনে আমি বিশ্লেষণ করে দেখাবো। থ্যাংক ইউ।